জেলায় জেলায় ফুটপাতে অস্থায়ী হকারদের সরে যাওয়ার 1 মাস সময় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযানের সাময়িক বিরতির নির্দেশের কথা ঘোষণা করলেও পূর্ণ উদ্যমে ফুটপাত ফাঁকা করা জারি বীরভূমের বোলপুরে। অন্যদিকে হকার উচ্ছেদের টানাপোড়েনের মাঝেও সরকারি জমি বিক্রি করে টাকার বিনিময়ে অস্থায়ী স্টল বসানোর অভিযোগ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম। আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না। লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের সাময়িক বিরতির নির্দেশের পরও বীরভূমের বোলপুর পুরসভার হকার উচ্ছেদ অভিযান অব্যাহত। মহকুমা শাসক, বোলপুর পুরসভার চেয়ারপারসনের নেতৃত্বে শহর বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর ফুটপাথ দখলমুক্ত করার অভিযান চলল শুক্রবারও। আমাদেরকে শুধু বলেছিল যে ফুটপাথের সামনে যে সেট আছে, অবৈধভাবে যে সব জিনিসপত্র রাখা হয় সেইগুলো সরিয়ে নেবে, নাহলে পৌরসভা দপ্তর থেকে এসে ওগুলো নিয়ে চলে যাবে, এইটুকু জানানো হয়েছিল। দোকান ভেঙে দেবে, দোকানের মাল বার করতে হবে, এই কথাটা কিন্তু উল্লেখ করেনি। মানুষ কি করে খাবে? কিটা কর্ম নাই, আর নাই জীবিকা কিছু নাই, এই দোকানদানি নিয়ে তারা কর্ম করে খাচ্ছিল, বুঝলেন তো, এই সব করে সংসার চালাচ্ছিল। এটা হঠাৎ ভাঙিয়ে দিয়ে মানুষের কত ক্ষতিকর করলো। পাড়ায় পাড়ায় মাইকিং করে অবৈধ দোকানীদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে পুরসভা। পাশাপাশি মুখে মুখে ফুটপাথ খালি করে দেওয়ার বার্তাও ছড়িয়ে দিচ্ছে পুর কর্তৃপক্ষ। ফুটপাথ খালি করার অভিযান পুরসভা বন্ধ করবে না বলে দাবি বোলপুর পুরসভার চেয়ারপারসনের। তাদের যেটুকুনি কাগজপত্র আছে তার জন্য তো সময় আছে, তাদেরও তো এটা বিবেচনা হওয়া দরকার যে আমরা ফুটপাতে কেন এই ধরনের ব্যবসা করব। সবাই জ্ঞানী গুণী মানুষ। আর একটা কথা দেখুন, 24 তারিখে ডিএম ম্যাডাম সভা করেছেন, এতদিন তো সবার আর কানে কানে চলে গেছে কথাটা, তো তারা তো সেরকম ব্যবস্থা করলেই পারতেন। অবৈধ হকার উচ্ছেদে পুরসভার কার্যাবলীতে ইতিমধ্যে খুঁত ধরা পড়েছে। ব্যক্তিগত মালিকানার জমিতে তৈরি দোকান খোয়ানোর অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। আমি নিজের জায়গার উপর প্রমাণ করতে দিয়েছি, সে করেছিলাম, তো একবার এখন বলছে কাগজ। আমি তো মুখে জিজ্ঞেস করেছিলাম, ও মুখে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি করো, তাই আমি করেছিলাম। তারপর আমি এটা অন্যায় করি না, আমি পিছনে, তারপর ড্রেনে প্রায় 4 ফুট পিছনে আছে, ড্রেনে 4 ফুট পিছনে আছে, তবুও ভাঙলো কেন? বোলপুর জুড়ে হকার উচ্ছেদ নিয়ে ব্যাপক উত্তেজনা। ব্যবসায়ীদের সঙ্গে অভিযানকারীদের হাতাহাতি বচসার মাঝেই সরকারি জমি বিক্রির গুরুতর অভিযোগ সামনে এনেছেন জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ। তার ফেসবুক পোস্ট নতুন করে হকার উচ্ছেদের জল্পনা বাড়িয়েছে। কারণ নাম না করে সোশ্যাল মিডিয়ায় মোটা টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন সুদীপ্ত ঘোষ। যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলো, সরকারি জায়গাগুলো বেচা কেনা চলছে। একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে, আমরা হকারদের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে সেই ব্যবসাদারদের বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা কি বলবো, একটা দঙ্গল রাজ আরম্ভ হয়ে গেছে, দোকানগুলোকে বিক্রি বাটা আরম্ভ হয়ে গেছে। সরকার তৃণমূলের, বোলপুর পুরসভাও তৃণমূলেরই। টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রির অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতা। তাহলে সেই জমি বিক্রির টাকার বাঁটোয়ারা পাচ্ছেন কারা? প্রশ্ন জেলা বিজেপির। মানে সরকারি জমি 5 লাখ 6 লাখ টাকায় বিক্রি হচ্ছে, তার মানে এটা পরিষ্কার যে এই টাকা তাদের পকেটেই ঢুকছে, ইনডাইরেক্টলি তাদের পকেটেই ঢুকছে, এবং মানুষের কাছে একটা ভালো সাজার নাটক হচ্ছে। কেষ্টমণ্ডলের বীরভূমে সরকারি জমি বিক্রি হচ্ছে 4 লক্ষ টাকায়। যে জেলার দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জেলায় সরকারি জমি বিক্রি করার মতো এত বড় অপরাধ ঘটছে কি করে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কাদের মদতে লক্ষ লক্ষ টাকায় সরকারি জমি বিক্রি হচ্ছে? প্রশ্ন উঠছে একাধিক। বিরোধীদের অভিযোগ মোতাবেক শাসক দলের নেতারাই কি এই জমি বিক্রিতে লাভবান হচ্ছেন? জিয়ে থাকছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।